বলো কে পুটির মা? আমাদের পাশেই তো বাড়ি। রাত্রিবেলা যে কত রকম শব্দ হয় কি বলবো। ছেলেটা তো শুনেছি বাইরে কোথাও চাকরি করত, ফিরে এসেছে এই কয়েক মাস হলো। এই কয়েক মাস তো ঘরেই বসে থাকতো, ও একটা বেরোতেও দেখিনি। হঠাৎ কয়েকদিন ধরে কত যে কি হচ্ছে কি বলবো তোমাকে। কোনো অশৈলী কাণ্ড নাকি গো? কি যে বলি, ঘরে ছেলে মেয়ে নিয়ে ঘর করি, ভয় তো লাগেই বলো। ছেলেটা কি করে বলো তো? সারাদিনই তো এদিক ওদিক ঘুরে বেড়ায় দেখি। রাত হলেই কি সব আওয়াজ শুরু হয়, অদ্ভুত সব আওয়াজ। আমার তো শুনেই কেমন ভয় করছে গো। কোনো কুকর্ম করে না তো? কি জানি, আমার তো মনে হয় সবাইকে একবার জানানো উচিত। থানাতেও জানাবো ভাবছি। কিন্তু জানাবেটা কি? পুলিশের কাছে গেলেও কিছু একটা তো বলতে হবে। সে বলার অনেক কিছুই আছে। আমাদের বাড়ির দিকে হঠাৎ করে এই উঁচু বেড়া দিয়েছে। বড় দরজাটা সব সময় প্রায় বন্ধই থাকে, তবে আমি তককে তককে আছি। একটা কিছু খোঁজ পেলেই আমি তোমাকে বলবো, দেখো। হ্যাঁ, তারপর দুজনে পুলিশের কাছে যাব না? হে বাবা, একটাও রিক্সা নেই। আরে কাকু, তুমি কেমন আছো? ভালোই আছি। তা তোর কি খবর? যবে থেকে এসেছিস তবে থেকে তো তোর টিকিটিও দেখতে পাইনি। ওই একটু কাজে ব্যস্ত ছিলাম। বাবা, কোন রাজকার্য করছিস? তোর বাবাকেও তো আর দেখি না, বেরোয় না নাকি একদম? বয়স হলে যা হয়, ব্যথা বেদনা লেগেই আছে। হুম, তা যা বলেছিস। তুমি এই অবেলায় কোথাও যাবে নাকি? একটু হাড়ু ডাক্তারের কাছে যেতাম। হাঁটুর ব্যথাটা বড় ভোগাচ্ছে, কিন্তু একটা রিক্সাও নেই। হাঁটুর ব্যথা নিয়ে অত দূর তো আর হেঁটে যেতে পারবো না। সত্যি, আমারও খুব দরকার ছিল, রিক্সাটা পেলাম না। তা তুই কোথায় যাবি? আমি একটু স্টেশনে যাব, একটু কাজ আছে। তুই তো শহরে কাজ করতিস, ছেড়ে দিয়েছিস নাকি? হ্যাঁ, ওই আর কি, ভালো লাগছিল না। কাজ না করলে খাবি কি? তোর বাবারও তো বয়স হয়েছে। ও ঠিক কিছু না কিছু হয়েই যাবে। আচ্ছা কাকু, আমি এগোই, আমার দেরি হয়ে যাচ্ছে। খুব লায়ক হয়ে গেছে একেবারে। হ্যাঁ, আজকালকার ছেলে ছোকরার ব্যাপার সব। কখন থেকে দাঁড়িয়ে আছি, কোথায় থাকিস তোরা? একই হাঁটুর ব্যথা। চল চল, হাড়ু ডাক্তারের কাছে যাব। খবরটা শুনেছো? আবার কি হলো? সারাদিন তো খবরের কাগজে মুখ গুজে থাকো, আসল খবর তো কিছুই জানো না। কি হয়েছেটা কি? ওই যে মাধবদার ছেলে কয়েকদিন হলো ফিরেছে গ্রামে। কার কথা বলছো? দীপক? আজই তো দেখা হলো সকালে। তোমার কিছু সন্দেহ হয়নি? সন্দেহ? মানে না, তেমন কিছু না তো। তবে উফ, কিছুই কি তোমার চোখে পড়ে না? পুটির মা তো বললো যা সব কাণ্ড ঘটছে। মানে? আরে ওই দীপক কয়েক মাস হলো তো গ্রামে ফিরেছে, এসে নিজের বাড়ির চারপাশে উঁচু করে বেড়া দিয়ে দিয়েছে। কেন? সেইটাই তো প্রশ্ন। নিশ্চয়ই কোনো কুকর্ম করে, না হলে সবার থেকে লুকানোর কি আছে? কুকর্ম? কি করে? সেইটাই তো জানতে হবে। পুটির মায়ের তো ওদের পাশেই বাড়ি, বললো সারা রাত ধরে কি সব অদ্ভুত শব্দ হয়। বলো কি? তবে আর বলছি কি, চুরি ডাকাতির মতলব আছে না তো, নাকি অন্য কোনো দুষ্কর্ম? তাহলে তো বড়ই মুশকিল হলো। সকালে মনে হলো কেমন যেন এড়িয়ে যেতে চাইছে। অনেকবার জিজ্ঞাসা করলাম কাজকর্ম কি করছিস, উত্তরই দিল না। তাহলেই বোঝো এড়িয়ে যাচ্ছে, কারণ নিশ্চয়ই কোনো দু নম্বরই ব্যাপার আছে। শহরের চাকরি নাকি ছেড়ে দিয়ে চলে এসেছে। এই বাজারে চাকরি ছেড়ে এসে বসে আছে মানে বুঝতে পারছো, অন্য কোনো সংস্থান নিশ্চয়ই আছে। সমাজ বিরোধী কাজকর্ম, বুঝলে? সমাজ বিরোধী কাজকর্ম। সকালেও বেশ হন্তদন্ত হয়ে স্টেশনের দিকে গেল, কিছুতেই ভেঙে বললো না ব্যাপারটা। এখনই সময় থাকতে ব্যবস্থা নাও, না হলে দেখবে পরে বিপদে পড়বে। হ্যাঁ গো, বোমা টোমা বানায় না তো? না হলে অত বড় উঁচু বেড়ার দরকার কি? কি জানি বাবা, এসব শুনে তো বেশ ভয়ই করছে আমার। সময় থাকতে ব্যবস্থা নাও। আমি না হয় কাল পুটির মায়ের সাথে আরেকবার কথা বলবো, দেখি যদি কোনো খবর পাই।
না না, আমি কালই গ্রামের সবার সাথে কথা বলবো। এসব সমাজ বিরোধী কারবার গ্রামের ভিতরে তো আর চলতে দেওয়া যায় না। আর বলো না দিদি, কাল রাতে কি কাণ্ড! কেন গো, কি হলো? সন্ধ্যাবেলাতেই দেখি কয়েকজনই পাশের বাড়িতে এসে উপস্থিত, ধীরে ধীরে গেট খুলে ঢুকে গেল। বলো কি? কারা এরা? কি জানি কারা, সন্ধে হয় হয় তখন, ভালো করে মুখগুলো দেখতে পাইনি। বাচ্চা পাচার করছে না তো? এসব কি হচ্ছে গো আমাদের গ্রামে? শান্তিতে থাকি এত বছর ধরে, এবার কোন বিপদ অপেক্ষা করছে কে জানে। পুলিশি ঝামেলায় আবার না পড়তে হয়। আমিও তো তাই ভাবছি, চলো কালই আমরা বরং পুলিশে যাই। না না, প্রমাণ দিতে না পারলে হিতে বিপরীত হবে। তার চেয়ে সবাই মিলে দীপককেই তো চেপে ধরলে হয়। বেগতিক দেখলে তখন পুলিশ দেখা যাবে না হয়। কি হয়েছে বলুন তো? আমাকে এখানে ডেকে পাঠানোর মানে কি? কিছুই যেন জানিস না তুই। সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। এরা তো সবাই তোমার নামে অভিযোগ করছে। অভিযোগ? কেন? আমি কি করেছি? সারাদিন বাড়ির ভিতর কি করো তুমি? কিছু বুঝি না ভেবেছো? আমার বাড়ির দিকে বেড়াগুলো দিলে যাতে আমরা কিছু দেখতে না পাই, তাই না? কারা যেন সব আসা যাওয়া করে তোমার বাড়ি। কারা এরা? কি সব সমাজ বিরোধী কাজকর্ম করছো তুমি? তোমার বাবা তো খুবই ভালো মানুষ শুনেছি। আমি তো আমার কাজ করি। কাজকর্ম তো শহর থেকে ছেড়ে চলে এসেছিস, কি দুষ্কর্ম করছিস কি তুই? আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তার জন্য কাল সকালে সবাই আমার বাড়িতে যাবেন। আমি আসি। এত বড় চৌবাচ্চা কেন? সত্যিই তো, এ তো বিশাল বড় চৌবাচ্চা। মানুষের স্নানের জন্য তো এত বড় বিশাল চৌবাচ্চার দরকার নেই। এগুলো তো আগে দেখিনি। এগুলো আমার ব্যবসার জন্য প্রয়োজনীয়। এবার সবটা খুলে বলো তো দীপক। আমি এই সিমেন্টের চৌবাচ্চায় মাছ চাষ করব। মাছ চাষ? তাও বাড়ির চৌবাচ্চায়? এও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। বৈজ্ঞানিক পদ্ধতিতে চৌবাচ্চায় মাছ চাষ সম্ভব এবং ভালো লাভও হয়। কিন্তু মাছের চারা কোথায় পাবে? আমি বাইরের রাজ্য থেকে মাছের চারা আনাবো। অর্ডার দেওয়াই আছে, কাল পরশুই এসে পড়বে। সেই চারা চৌবাচ্চায় ছেড়ে দেব। উপরে একটা নেট লাগিয়ে দেবো যাতে পাখি বা পোকামাকড় জল নোংরা না করতে পারে। বাহ, এ তো বেশ ভালো উপায়। হ্যাঁ প্রধান মশাই, এইসব অঞ্চলে মাছের যা চাহিদা তাতে সবসময় মাছ ব্যবসায়ীরা যোগান দিতে পারে না। এখানে মাছ পাবে পুষ্টিকর খাদ্য, বড় হলে মাছ ব্যবসায়ীরা নিয়ে যাবে এখান থেকে। বাহ বাহ, বাড়িতে বসে মাছ চাষ! আমাদের বাড়ির দিকে বেড়া দিলে কেন? তোমাদের বাড়ির দিকেই তো বড় চৌবাচ্চা দুটো বানিয়েছি। বানানোর সময় সিমেন্ট বালি যাতে তোমাদের ঘরে না যায় তাই আগেই পাঁচিল তুলে দিয়েছি। আর যারা নতুন লোক সব তোর এখানে যাতায়াত করে, তারা? তারা আমার শহরের অফিসের বন্ধু। 2-4 জন মিলে চাকরি ছেড়ে স্বাধীনভাবে ব্যবসা শুরু করেছি। সত্যি দীপক, তোমার এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানাই। ব্যবসাটা ঠিকঠাক চললে গ্রামের কিছু ছেলে মেয়েরও কাজেরও সংস্থান হবে। অন্যরাও এভাবে মাছের চাষ করতে পারবে। সত্যি কিছু না জেনে কি সব ভুলভাল কথা ভেবেছি তোর সম্পর্কে। তোমারও বাবু সবকিছু এত লুকিয়ে রাখা ঠিক হয়নি সবার থেকে। আমি তো জানাতামই, মাছের চারাগুলো পৌঁছে গেলেই সবাইকে জানাতাম। আমরা সবাই তোমার পাশে আছি দীপক। এগিয়ে যাও, আরো এগিয়ে যাও।